গোসল বা স্নান না করে বছরের পর বছর কাটিয়ে দেওয়া ব্যক্তিকেই বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে নোংরাতম ব্যক্তি। সেই ব্যক্তি কোনো দীর্ঘ 60 বছর আবার স্নান করেননি। একদিন দুদিন বা 1 মাস 2 মাস নয়, স্নান না করে কাটিয়ে দিয়েছেন জীবনের বেশিরভাগ সময়। দীর্ঘ 60 বছর তিনি কাটিয়েছেন স্নান না করে। এই দীর্ঘ সময় তিনি একটি বারের জন্য পানি ঢালেননি শরীরে। এই ব্যক্তিকে নিয়ে অবশ্য এর আগেও সংবাদ মাধ্যমে বিভিন্ন সংবাদ প্রকাশ হয়েছে। সেই ব্যক্তি আবারও উঠে এসেছেন সংবাদ শিরোনামে। দ্য তেহরান টাইমস এর রিপোর্ট অনুযায়ী 80 বছরের আমু হাজির এটাই সারসত্য একটি ঘটনা, অর্থাৎ জীবনের অধিকাংশ সময় তিনি গোসল না করেই কাটিয়েছেন। পানি সাবান গায়ে দেওয়াতে তার ঘোরতর আপত্তি যে রয়েছে, শুধু তাই নয়, স্নান শব্দটি শুনলেই নাকি তার কেমন পাগল পাগল লাগে। দক্ষিণ ইরানের ফারস জেলার একটি পরিত্যক্ত গ্রামের নাম দেজগা। সেখানেই মাঠে ঘাটে ঘুরে বেড়ান এই বৃদ্ধ হাজি। এত বছরের অপরিষ্কার শরীরে যে মাটির আস্তরণ জমেছে তার দিকে তার কোনো খেয়াল নেই। তাতে মাঝে মাঝে তাকে প্রকৃতির উপরে পড়ে থাকা পাথর বলেই মনে হয়। এমনভাবেই হাজিকে বর্ণনা করেছেন আশেপাশের গ্রামের মানুষ। নিজের বলতে কেউই নেই এই আমু হাজির। কানা ঘোষা শোনা যায় যে যুবক বয়সে প্রেমে আঘাত পেয়েই নাকি এই জীবন বেছে নিয়েছেন আমু হাজি। আমু হাজির থাকা খাওয়া সব কিছুই অদ্ভুত। সজারুর পচা মাংস খেয়ে নাকি পেট ভরান তিনি। প্রকৃতির কোলোই তার বিছানা। গ্রামের মানুষ ইট দিয়ে একটি ঘরের মতো কিছু একটা বানিয়ে দিয়েছিলেন তার থাকার জন্য। ইচ্ছে হলে বুড়ো হাজি সেখানেও থাকেন মাঝে মধ্যে, আর অধিকাংশ সময় ঘুরে বেড়ান যেখানে সেখানে। আরেকটি বিষয় হলো, বেড়ে যাওয়া চুল দাড়ি কাটার কোনো প্রশ্ন নেই তার। যখন মনে হয় চুল দাড়ি বেড়ে গিয়েছে তখন আগুনে পুড়িয়ে ফেলেন সেগুলো। বিশ্বের সব থেকে অপরিষ্কার মানুষের খেতাব এখন আমু হাজির। এর আগে অবশ্য এই খেতাব জয় করেছিলেন 66 বছরের এক ভারতীয় কৈলাস সিংহ। 38 বছর গায়ে পানি সাবান দেননি সিংহমশাই।